20তম এশিয়ান গেমস আইচি নাগোয়া 2026-এর নারী ফুটবলে গ্রুপ পর্বে ড্র প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ সিতে জায়গা পেয়েছে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শক্তিশালী দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমার। ড্র প্রকাশের পর থেকেই ফুটবল প্রেমীদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা, কারণ এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অন্যতম কঠিন গ্রুপ। বাংলাদেশ নারী ফুটবল দল গত কয়েক বছরে দুর্দান্ত উন্নতি করেছে। সাব চ্যাম্পিয়নশিপে ধারাবাহিক সাফল্য এবং আন্তর্জাতিক অঙ্গনে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেশের ফুটবলে নতুন আশাও জাগিয়েছে। তবে এশিয়ান গেমসের মঞ্চ সম্পূর্ণই ভিন্ন। এখানে প্রতিটি ম্যাচই হবে কঠিন পরীক্ষা, বিশেষ করে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মতো এশিয়ার শক্তিশালী দলের বিপক্ষে। উত্তর কোরিয়ার নারী ফুটবলে দীর্ঘদিন ধরেই এশিয়ার অন্যতম সেরা দল হিসেবে পরিচিত। তাদের গতি, শারীরিক সক্ষমতা এবং টেকটিক্যাল ফুটবল বিশ্বের বড় বড় দলকেও চ্যালেঞ্জ। অন্যদিকে দক্ষিণ কোরিয়া নিয়মিত বিশ্বকাপ ও বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণও দিয়েছে। এছাড়া মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়ার একটি প্রতিযোগিতাপূর্ণ দল, যারা যে কোনো প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম। বাংলাদেশের জন্য এই গ্রুপ থেকে পরবর্তী পর্বে ওঠা সহজ হবে না, তবে সাম্প্রতিক সময়ে দলের আত্মবিশ্বাস, তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্স এবং কোচিং স্টাফদের পরিকল্পনা আশা দেখাচ্ছে। যদি বাংলাদেশ নিজেদের সেরা ফুটবল খেলতে পারে, তাহলে প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার সুযোগ থাকবে। এখন পুরো দেশের ফুটবল প্রেমীদের নজর থাকবে বাংলাদেশের প্রস্তুতির দিকে। আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা বাড়ানো, শক্তিশালী দলগুলোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা এবং সঠিক কৌশল নির্ধারণী হতে পারে সফলতার মূল চাবিকাঠি। এশিয়ান গেমসে 2026-এ বাংলাদেশের মেয়েরা কতটা চমক দেখাতে পারে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কোটি সমর্থকদের প্রত্যাশা, লাল সবুজের প্রতিনিধিরা নিজেদের সর্বোচ্চটা দিয়েই দেশের জন্য গৌরব বয়ে আনবে। হ্যালো ভিউয়ার্স, আপনার মতে এই কঠিন গ্রুপ থেকে বাংলাদেশ কি পরের রাউন্ডে উঠতে পারবে? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। ধন্যবাদ।